সংসারে যাতে সবসময় লক্ষ্মীশ্রী বজায় থাকে তার জন্য পরিপাটভাবে সংসার করাটা আমার অভ্যাস। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 8:30। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30টার দিক করে, উঠে নাইটিটা চেঞ্জ করে আর তারপরে হচ্ছে ব্রাশ করে আর চাটা খেয়ে সমস্ত রান্নার তোড়জোড় করে নিয়ে এই যে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না দিয়েই ব্লগটা শুরু করলাম। ওই যে দেখতে পাচ্ছ ওদিকে ভাত ফুটছে, আর আজকে তাড়াতাড়ি রান্না করার কারণ হচ্ছে যাব ননদদের বাড়ি। ওই 12:30টার দিক করে যাব, ওই ননদদের মালসা রান্না করতে যেতে হবে। আর কালকে ডেকেছিল, কালকে তবে বিপত্তারিণীর ব্রত করেছিলাম বলে কালকে যেতে পারিনি, নাকি করতে নেই, তাই আজকে যাব। আমার ননদদের তো করতে নেই, তো তাই জন্য আর কি আমাকে ডেকেছে, আরও আশেপাশে লোকজনকে ডেকেছে। 10টার মতো মালসা ভাত রান্না হবে, তার জন্যেই যেতে হবে। ওই 12:30টার দিক করে যেতে বলেছে। তার আগে আমার ঘরের সমস্ত যে কাজকর্মগুলো আছে সেগুলো আমাকে তো করে রেখে যেতে, আবার ভাত খেয়ে যেতে পারবো না। তো ভাত রান্না করে রেখে যাব আর মেয়েকে খাইয়ে নিয়ে যাব। আসবো কখন তার কোনো ঠিক নেই, অনেকটা বেলাই হবে, কারণ 10টার মতো মালসা রান্না করতে অনেক সময় লাগে। আমি একটা করতে গিয়েই বুঝে গেছি কতক্ষণ সময় লেগেছে, তাই জন্য আর কি রান্নাবান্না সব সেরে যাব, তবু হাজব্যান্ড সময় মতো এসে খেয়ে যেতে পারবে। তো এদিকে মাংস আনতে বলেছিলাম, কয়েকদিন ধরে মেয়েটার মাংস খাবার খুব ইচ্ছা হচ্ছিল, আগে তো খেত না। এখন যেহেতু মাংস খাওয়াটা একটু শিখেছে, তো প্রায় সময় বায়না করে খাওয়ার জন্য। তো আনতে বলেছিলাম অল্প করে, আর এনেছে দেখো কতটা। তো যাই হোক, ওদিকে মাংসটা হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে ভেজে আর মাংসটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু মাংসটা ভাজতে বসিয়েছি। আর এদিকে এই যে হাজব্যান্ড নিয়ে এসছে আজকে কচুরি, মানে পছন্দের দোকানের কচুরি নিয়ে এসছে মেয়ের জন্যে। শুধু মেয়ের জন্য নিয়ে আসে না, আমার জন্যও নিয়ে এসছে। আর এদিকে দেখো টিফিনটা করে নিয়ে, নিরামিষ টিফিন বলে করেই নিলাম, খিদেও পেয়েছিল। কালকে সেরকমভাবে তো কিছু খাওয়া হয়নি, যেহেতু বিপত্তারিণীর ব্রত করেছিলাম, আর তাই জন্য খেয়ে নিলাম নিয়ে। আর এইদিকে দেখো সমস্ত মশলা দিয়ে মাংসটা ভালো করে মানে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে আসতে এই যে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর আলুগুলোও এখন দিয়ে দেবো। আর আজকে না একদম সিম্পল খাওয়া দাওয়া রান্না করছি, মানে বেশি কিছু করছি না, সিম্পল না, মানে বেশি কিছু রান্না করছি না। ওই যে মাংসর ঝোল, বেগুন ভাজা আর কচু ভাতে, এই হচ্ছে আজকে দুপুরের আর কি মেনু। আর সবজিপাতি কিছু নেই, তাই জন্য আর কিছু করলাম না। মাংস হলে একটু চাটনি না হলে একদমই ভালো লাগে না, তবে চাটনির জন্য সেরকম কিছু ব্যবস্থা নেই বলে চাটনিটা করতে পারলাম না। আর এই যে মাংস সেদ্ধ হতে বসিয়ে দিয়ে ঘরের কাজকর্মগুলো এবার করব। ওদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। তো সবার প্রথমে এই যে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে এখনও ঘর দালান পরিষ্কার করতে বাকি আছে, মানে ওই ঝাড়া মোছা এগুলো বাকি আছে। মেয়েকে ডাকতে হবে, মেয়ে ঘুম থেকে, ডাকতে হবে না মানে মেয়ে তো উঠে পড়েছে ঘুম থেকে, তো বিছানাপত্র সব গুছিয়েই দিয়েছে। মেয়েকে বললাম একটু গুছিয়ে দিতে, ও গুছিয়ে দিল। আর এদিকে এই যে গাছগুলো 4-5 দিন জল দেওয়া হয়নি, তো আজকে একটু জল দিয়ে নিচ্ছে। আর এটা কী জল বলো তো? এটা হচ্ছে চাল ধোয়া জল, রেখে দিয়েছিলাম সকালে যখন চালটা ধুয়েছিলাম, সেই জলটাই প্রত্যেকটা গাছে আর কি দিয়ে দেবো। মাঝে মধ্যে এরকম চাল ধোয়া জল রেখেই দিই গাছে দেওয়ার জন্যে, তো ইদানিং একদমই দেওয়া হচ্ছিল না। তো আজকে একদম মনে করে রেখেছিলাম যে চাল ধোয়ার জলটা রেখে দেবো গাছে দেওয়ার জন্যে। আর চাল ধোয়া গাছে, মানে চাল ধোয়া জলটা গাছের মধ্যে দিলে না ভালো হয় আর কি। সবজির খোসা এগুলো দিলে ভালো হয়, কিন্তু সব সময় তো আর এগুলো মানে মনে থাকে না, ফেলেই দিই আর কি। ওই প্যাকেট যেটা আর কি আমাদের রাখা থাকে, নোংরা ফেলার প্যাকেট, তো তার মধ্যে সবজি কাটা হয়ে গেলে না প্রত্যেক দিন ফেলেই দিই, একদম মনে থাকে না যে একদিন ভিজিয়ে রেখে দেবো। তো যাই হোক, এখন ওদিকটা মানে জলটা দিয়ে এসে, আর এই জুতোর র্যাকের ওপরটা না খুব নোংরা পড়েছে। ওই যে হনুমান এসলে টালির ওপর দিয়ে যাওয়া আসা করে না, তো টালির গুঁড়োগুলো পড়েছে। তো ওপরে প্লাস্টিকটা একটু ঝেড়ে দেবো, আর কাপড়টা একদম খুলে গেছে, মানে নিচের দিকে ঝুলে গেছে, ওটাও একটু ভালো করে গুছিয়ে দেবো আর কি। রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না, তবে রান্নার যে জোগাড়টা থাকে সেটা করতেই সময় লাগে। দেখবে একবার যদি জোগাড় হয়ে যায় না, রান্না করতে বেশিক্ষণ লাগে না। তবু আজকে না আদা রসুনের পেস্টটা করতে হয়নি, ছিল যতটুকু আছে আর কি, কালকে পর্যন্ত হয়ে যাবে। ভেবেছিলাম যে কালকে আর কি রান্না বান্না করবো, রান্না করে রেখেই যাব। তবে আমার নন্দাই আবার ফোন করে বলল যে কালকে রান্না করতে, এমনি যখন নেমন্তন্ন করতে এসেছিলো বলেই গিয়েছিলো যে রান্না করতে হবে না। আমি বলেছিলাম না, সোমবার খাবো না, সোমবার আমরা বাড়িতে রান্না করব।
করব। তো আমার আর কি নন্দাই আবার আমার হাজব্যান্ডকে ফোন করে অনেক করে বলে দিয়েছে। তো কালকে রান্না আর করবো না, আদা রসুন পেস্ট একটুখানি রেখে দিয়েছিলাম, তো আজকে মাংসই দিয়ে দিলে ভালো হতো, একটু কম হয়েছে। তো কালকে আবার করব একদিনের জন্য, ওই জন্য আবার রেখে দিয়েছিলাম। তো যাই হোক, রেখে দিয়েছি, নষ্টই হবে ওটা, আর মানে নেওয়া যাবে না, অনেক দিন হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা একটু ভালো আছে, মানে সকাল থেকে উঠে আর দেখতে হয়নি যে বৃষ্টি হচ্ছে। আপাতত এখন বৃষ্টি নেই, তো রোদ্দুরও ওঠেনি, মেঘলাই হয়ে আছে, তবে বৃষ্টি হচ্ছে না। আর মেঘও নেই, আকাশের মধ্যেই হালকা একটু আধটু মেঘ আছে, জানি না বেলার দিকে হবে কি না। তবে ঘরের কাজকর্ম মিটে গিয়ে তারপরে হলে একটু ভালো হয়। কি বলো তো, আমার সমস্ত কাজকর্ম তো বাইরে, এই যেমন উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া, কাপড়, তারপরে হচ্ছে বাসন মাজা, এগুলো তো সব বাইরেই করতে হয়। আর বাইরে যদি বৃষ্টি হয় না, খুব সমস্যা হয়। এই গেটের সামনেটা বসে বসে আমাকে সমস্ত কাজকর্ম করতে হয়। তো গেটের সামনে বসে করি ঠিকই, কিন্তু ওই যে ছাঁচের জলটা পড়ে, তাতেই আর কি সব ভিজে যায়। আর আজকে দেখো না, এত বেলা হয়ে গেল এখনও টাইম কলে জল দেয়নি, জানো তো। তো আমার রান্নার জল শেষ হয়ে গেছে, তারপরে ঠাকুরের জল শেষ হয়ে গেছে। তো বালতি বসিয়ে রেখেছি, এই আসে করে আজকে জলই দেয়নি সারাদিন। তো যাই হোক, কালকে সকালবেলা জল দিলে আগে রান্নার জল, ঠাকুরের জল ভরে রাখতে হবে। রান্না যেহেতু হবে না, তাও আমাকে জলটা তো ভরে রাখতে হবে। সব সময় তো রান্নার কাজে লাগে সেটা তো নয়, হাত ধোয়া, মুখ ধোয়া, এগুলোতেও তো লাগে, তাই জন্য জলটা সব সময় তুলে রাখতে হয়। তো চলো এখন ঘর দালানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। আর আলু আনা ছিল, আলুগুলো যতটুকু বালতি ধরেছে বালতি রেখে দিয়েছি, আর বাকিটাই প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। আসলে এখানে সবজিটা কাটা হয়, তো এখানে ওই জন্য রেখে দিয়েছি, এখান থেকেই নিয়ে নেব। আর আজকে না সকাল থেকে আমার শরীরটা একদম ভালো লাগছে না। তো সকালে যখন উঠেছিলাম বেশ ভালোই ছিল, তবে মাংসটা রান্না করার পর থেকে শরীরটা খুব অসুস্থ মনে হচ্ছে। কি বলো তো, শুধু মাথা ঘুরছে, আর আমার প্রেশার তো সবসময় লো থাকে, তাই জন্যে না মাথা ঘোরার কোনো সময় থাকে না, মানে যখন তখন মাথা ঘোরা আরম্ভ হয়ে যায়। আর মাথা ঘোরার সঙ্গে সঙ্গে শরীরটাও কেমন দুর্বল দুর্বল ভাব লাগছে, একদম কাজ করতে ভালো লাগছে না। আসলে কালকে সারাদিন শুকনো হয়েছিলাম, তো উপোস করেছিলাম। তো দেখবে উপোসের পরের দিনকে না শরীরটা এরকম খারাপ খারাপ মতোই লাগে, কোনো রকম কাজে এনার্জি থাকে না। তো আমারও তাই হয়েছে, কালকে ঠিকঠাকভাবে সারাদিন খাওয়া দাওয়া হয় না, উপোস করেছিলাম, তাই আর কি শরীরটা একটু দুর্বল মতো হয়ে গেছে। সব দিকটা ভাবনা চিন্তা করেই দেখবে সংসারের মঙ্গলের জন্যে, স্বামী সন্তান তাদের মঙ্গলের জন্যে কিছু কিছু উপোস আছে যেগুলো আর কি করতে হয়। তো এই উপোসটাই আমি করি। তবে বড় বাবার যে উপোসটা আছে শ্রাবণ মাস, ওটা কিন্তু আমি এখনও পর্যন্ত তুলিনি, তবে তোলার ইচ্ছা আছে, জানি না কবে হবে। তো ওটা করতে গেলে অনেক নিয়ম আর কি মানতে হয়, তো সবটা এখন তো মানতে পারবো না, তাই জন্য ঠিকঠাক ভরসা করে তুলতেও পারছি না, করাও হয় না। তবে শ্রাবণ মাসে বড় বাবার মন্দির এমনিতে আমি প্রতি শনিবার যেতাম, ইদানিং বন্ধ হয়ে গেছে। প্রতি শনিবার আর কি বড় বাবার মন্দিরে গিয়ে ধূপবাতি দেওয়া এখন আর হয় না সেটা, তবে শ্রাবণ মাসে দিতে যেতে হবেই আর কি, এটা আর কি আমাদের করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো ঘরের মানে মাংস বসিয়ে দিয়ে ঘরের কাজকর্ম কিন্তু আমার অনেকটা হয়ে গেছে, মানে ওই ঘর দালান ঝাড়ু দেওয়া এগুলো হয়ে গেছে। এখন এই যে মাংসটাও হয়ে গেছে, আর মাংসর জলটা দেখছি একদম শুকিয়ে গেছে। তো এর মধ্যে ওপর থেকে একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আলুগুলো আগে থেকেই তুলে রেখেছিলাম, কেন বলো তো, আলুটা না খুব সেদ্ধ হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে আলুটা ঘেঁটে যাচ্ছে, তাই জন্য আলুটা আগে থেকে তুলে রাখলাম। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন এই গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। এখনও পর্যন্ত ঘরটা মোছা হয়নি, তবে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো মাংসটা হয়ে গেল বলে তাই মাংসটা নাবিয়ে নিয়ে গ্যাসটা পরে মুছবো, আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই, তারপরে আর কি বাকি কাজকর্ম করবো, ওই রান্নাঘরের কাজকর্মগুলো। এখন ওই 10টার মতো বাজে, 10টা হয়তো বাজেনি, পৌনে 10টা, 10টার মতো বাজে। তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। তো এখনও চান করব, পুজো করব, তারপরে অর্ধেকটা বাসন কিন্তু মাজাও হয়ে গেছে, যেটা রেখে দিয়েছি। তো এখনও উপর করা হয়নি, ওটা উপর করব। আর বাকি বাসনগুলো যেগুলো আর কি এখন রান্না হলো, সেই বাসনগুলো মাজবো, কয়েকটা জামা কাপড় আছে সেগুলো আর কি কাচবো। তো এখন অনেক কাজ আছে, এই করতে করতে দেখবো 11টা, সাড়ে 11টা বেজে গেছে। আর যেতে বলেছে তো 12:30, তো কোনো রকম তাড়া নেই জানো তো, তাও একটু তাড়াতাড়ি করে কাজটা করে নিচ্ছি, কারণ শরীরটা একদম ভালো লাগছে না। ভাবছি যে কাজকর্ম মিটিয়ে পুজো করে নিয়ে একটু শোবো, তো তারপর আর কি 12:30টার দিক করে রেডি হয়ে যাবো। আর ভেবেছিলাম মেয়েকে নিয়ে যাব না, তবে কখন আসবো কোনো তো ঠিক নেই, মেয়েকে একা ঘরে রেখে যেতেও ভরসা হয় না, হাজব্যান্ডের কাজের প্রচুর চাপ। তবু মাঝখানটায় করে যেদিন মার্কেটে গিয়েছিলাম না, সেদিন মেয়েকে রেখে গিয়েছিলাম, তো হাজব্যান্ডের কাজের চাপ ছিল না,
একবার করে এসে এসে মেয়েকে দেখে যাচ্ছিল। আর আজকে হাজব্যান্ডের প্রচুর কাজের চাপ আছে, তো তাই আর কি মেয়েকে রেখে গেলে একাই থাকতে হবে, তো ভাবলাম সঙ্গে করে নিয়ে চলে যাবার। হাজব্যান্ড বলেছে সমস্ত কাজকর্ম মিটে গেলে আর কি ফোন করতে, যদি ওর সময় হয় তাহলে একবার দিয়ে আসবে। কি বলো তো, এখন আর হাঁটাটা খুব একটা হয় না, তো তো হাঁটতে একদম ভালো লাগে না, আর হাঁটলে না খুব কষ্টও হয়। তাই ওই হাজব্যান্ডকে ফোন করব, দেখি যদি সময় হয় তাহলে আর কি দিয়ে আসবে, নইলে আমাকে ওই হেঁটে হেঁটেই যেতে হবে, অনেকটা রাস্তা জানো তো, হেঁটে হেঁটেই যেতে হবে না আসলে। তো এখন এই যে গ্যাস, ঘর দালান পরিষ্কার করে সব মুছে নিলাম, নিয়ে আর এই যে গ্যাসটা পরিষ্কার করে এখন মুছে নেব। বেশ কিছুদিন হয়ে গেল ঘরে যে এক্সট্রা কাজগুলো থাকে ডাস্টিংয়ের, সেগুলো কিন্তু করাই হচ্ছে না জানো তো, একদম সময় পাচ্ছি না, আর সময় পেলেও না শরীরে বইছে না। আর শরীরের ভয় থেকে তবু আমি কাজকর্ম ফেলে রাখি না, সবসময় ঘরকে পরিপাট করে গুছিয়ে রাখার চেষ্টা করি, তবে ইদানিং একদমই করা হচ্ছে না। তো দেখি ওই ননদের কাজকর্ম মিটে গেলে তো তারপরে আবার আমার দাঁতের অপারেশন হবে, ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা বলে তাড়াতাড়ি আর কি করিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এরপর রান্না পুজো আছে, দুর্গা পুজো আছে, তখন আর করলে হবে না। আর কি বলো তো, আমার যেহেতু সমস্ত রিপোর্ট করা আছে, তো বেশি দিন হয়ে গেলে না আবার নতুন করে সব রিপোর্ট করতে হবে, ওই এত টাকার রিপোর্ট করা হয়েছে, তো তাই জন্য আর কি যতদিন আর কি যত তাড়াতাড়ি আর কি চেষ্টা করছি করে নেওয়ার। তো এই কাজকর্মর জন্য আর কি লেট হয়ে গেল, নইলে ভেবেছিলাম রথের পরেই আর কি করে নেব। তো ওদিকে বাসনগুলো সেই সকালে মেজে রেখেছিলাম, সেগুলোই এখন উপর করে দিলাম, দিয়ে আর এই যে চান করে নাইটিটা না একটু সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, সব সময় এটা আর কি সকালের দিকে পরা হয়, তো রান্না বান্না করা হয়, তো এটাই বেশি আর কি নোংরা হয়, রান্নার সময় এই নাইটিটাই আমি পরি, বেশিরভাগ সময় দেখবে এই নাইটিটাই পরা হয়। তো তাই জন্য নাইটিটা একটু সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, আর মেয়ে চান করেছে, সেই সব জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছে, সেগুলোও ধুতে হবে। আর এখন আপাতত মিলে রাখবো, যখন যাব তখন তুলে দেবো। আর আমার পুজো কিন্তু হয়ে গেছে, এখনও পর্যন্ত চুল টুল কিছু আঁচড়ায়নি, মুখেও কিছু মাখা হয়নি, আর আমি তো কিছু মুখে মাখিও না গরমের সময় আর কি, শীতকালটা মাখা হয় কিন্তু গরমকালটা খুব একটা কিছু মাখি না, ওই একটু টোনার মাখি, আর কিছু মাখি না। রাতের বেলা ওই মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে টোনার মেখে তারপরে ওই একটু অ্যালোভেরা জেলটা মাখি, এই হচ্ছে আর কি আমার রুটিন স্কিন কেয়ারের। এরকমভাবে তো কিছু সময়ই পাই না জানো তো, যে নিজের জন্য একটু সময় বার করাবো। তবে আগে না খুব এইসব দিকে খুব নেশা ছিল, তো এখন কি মনে হয় জানো তো, সংসারের কাজ মিটে গেলে একটু রেস্ট নেবো, এই আর কি। এই গাফিলতি করে করে করা হয়নি, তো আগে আগে খুব মানে নিজের যত্ন করতাম, নিজেকে ভালোবাসতাম, কিন্তু এখন আর একদম ভালো লাগে না। তবু এখন সময় আছে হাতে, তো হাতের কাজ থাকলে তো একদমই সময় পায় না, বিকালের দিকে বলো আর সন্ধ্যের দিকেই বলো, যতক্ষণ সংসারে কাজকর্ম করে যতক্ষণ সময় পাই ওই হাতের কাজে সময় দিই। তো এই হচ্ছে আর কি কথা। তো পুজো আসছে, নিজের জন্য একটু যদি সময় বার করে আর কি নিজের স্কিন কেয়ারটা করতে পারতাম ভালো হতো। আমি তো খুব একটা পার্লারে যাই না, পার্লারে গিয়ে ওই যে হাজার হাজার টাকা ফালতু খরচা করতে আমার একদম ভালো লাগে না, আমি একদমই পার্লারে যাই না। শুধুমাত্র ভুরুটা না করলে নয়, ওইটুকুটা চুল টুল আমি কিন্তু সব ঘরেই কাটি, মেয়ের চুল আমি ঘরেই কেটে দিই। আমি বলতে গেলে একদমই পার্লারে যাই না, ওই 6 মাস তারপরে হচ্ছে 4 মাস ছাড়া ছাড়া একবার ভুরুটা করতে যাই। তো বন্ধুরা চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে, টাটা।